বঙ্গোপসাগরের বাতাসে তখন লবণ আর কুয়াশার মিশ্র ঘ্রাণ। দূরের দিগন্তে গর্জন করছে ঢেউ, আর সেই গর্জনের মধ্যেই জেগে উঠেছে এক নতুন ভূমি। স্থানীয় জেলেরা একে প্রথম দেখেছিল এক ভোরে, যখন সাগরের পানি হঠাৎ নিচে নেমে গিয়েছিল আর বালুর নিচ থেকে মাথা তুলে দাঁড়িয়েছিল এক টুকরো অচেনা মাটি। তারা ভেবেছিল এও বুঝি ক্ষণস্থায়ী কোনো চর, কয়েক মাস পরেই হারিয়ে যাবে। কিন্তু প্রকৃতি যেন বলেছিল, না, এবার আমি নতুন গল্প লিখব। এই গল্পের নাম পুটনি দ্বীপ। বাংলাদেশের দক্ষিণ সীমান্তে সুন্দরবনের কোলে জন্ম নেয়া এক নতুন ভূখণ্ড, যা এখন হয়ে উঠছে ভৌগোলিক বিস্ময়, রাজনৈতিক স্নায়ুযুদ্ধ আর কূটনৈতিক উদ্বেগের এক জীবন্ত কেন্দ্র। দক্ষিণ বাংলার অসংখ্য নদী শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে এনেছে হিমালয়ের পলি। এই পলি একদিন সাগরের তলদেশে থিতু হয়ে জন্ম দিয়েছে পুটনি দ্বীপের। ৯০-এর দশকের শেষ দিকে স্থানীয় জেলেরা প্রথম এই ভূমি টের পান। তারা তখনও জানতেন না প্রকৃতির এই ছোট্ট আবিষ্কার একদিন বাংলাদেশের মানচিত্র বদলে দেবে। আজ সেই অচেনা বালুচর এক স্থায়ী দ্বীপে রূপ নিয়েছে। ঘাসে ঢাকা, ম্যানগ্রোভের শিকড়ে স্থিত আর বন্যপ্রাণের চিহ্নে ভরপুর। লাল কাঁকড়া, সাদা বক, এমনকি সুন্দরবনের হরিণও এখন সেখানে চলাচল করছে। বিজ্ঞানীরা বলছেন, পুটনি কেবল একটি দ্বীপ নয়, এটি ভূগোলের চলমান পরীক্ষা, যেখানে মাটি, লবণ, ঢেউ আর সময় মিলেমিশে নতুন ইতিহাস লিখছে। পুটনি দ্বীপের সবচেয়ে বড় মূল্য ভৌগোলিক। এই দ্বীপ বাংলাদেশের আয়তন বাড়াচ্ছে, যেখানে প্রতিটি ইঞ্চি জমির দাম রক্তের সমান। কিন্তু শুধু জমি নয়, এটি বাংলাদেশের সামরিক সার্বভৌমত্বের পরিধিও প্রসারিত করতে পারে। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী উপকূল থেকে যতদূর পর্যন্ত স্থায়ী ভূমি বিস্তৃত, ততদূর পর্যন্ত দেশটির অর্থনৈতিক অধিকার বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বৃদ্ধি পায়। অর্থাৎ পুটনি যদি স্থায়ী ভূমি হিসেবে স্বীকৃতি পায়, তাহলে বাংলাদেশের সামুদ্রিক সীমানা দক্ষিণে আরও গভীর পর্যন্ত এগিয়ে যাবে। আর সেই সাথে বাংলাদেশের হাতের নাগালে আসবে নতুন মৎস্যক্ষেত্র, গ্যাস ব্লক, খনিজ সম্পদ এবং নৌপথ নিয়ন্ত্রণের সুযোগ। একজন অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা বললেন, এই ছোট্ট দ্বীপ বাংলাদেশের জন্য কৌশলগত স্বর্ণখনি। যেদিন এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে, বাংলাদেশের সমুদ্র সীমা কমপক্ষে 10,000 বর্গ কিলোমিটার বেড়ে যাবে। পুটনিকে ঘিরে ভারতের নীরব উদ্বেগের পেছনে এক পুরনো ছায়া আছে, দক্ষিণ তালপট্টি দ্বীপ। ৭০-এর দশকে বঙ্গোপসাগরে জেগে উঠেছিল সেই দ্বীপ। বাংলাদেশ ও ভারত দুই দেশই দাবি করেছিল সেটি তাদের ভূখণ্ড। ভারত সেখানে একসময় পতাকাও উড়িয়েছিল। বহু বছরের টানাপোড়েন শেষে ২০০৯ সালের ঘূর্ণিঝড়ে দ্বীপটি বিলীন হয়ে যায়, কিন্তু স্মৃতি থেকে যায়। আজ আবার সেই স্মৃতি জেগে উঠেছে পুটনির মাধ্যমে। যদিও পুটনি দ্বীপ সম্পূর্ণ বাংলাদেশের জলসীমার ভেতর, তবুও এর অবস্থান আন্তর্জাতিক সমুদ্র সীমার খুব কাছাকাছি। ভারতের উদ্বেগ এখানেই, যদি বাংলাদেশ এই নতুন ভূমিকে ভিত্তি করে উপকূলরেখা পুনর্নির্ধারণ করে, তবে দুই দেশের সমুদ্র সীমা চুক্তিতে পরিবর্তনের দাবি তুলতে পারে। অর্থাৎ ভারতের দৃষ্টিতে পুটনি কেবল একটি ভূখণ্ড নয়, বরং একটি কৌশলগত ঘটি, যা বাংলাদেশের হাতে পড়লে পুরো অঞ্চলের সামুদ্রিক মানচিত্র বদলে যেতে পারে। বঙ্গোপসাগর আজ দক্ষিণ এশিয়ার নতুন হটস্পট। চীন, ভারত, যুক্তরাষ্ট্র সবাই এই সাগরের দিকে তাকিয়ে আছে, কারণ এখানেই মিলছে বাণিজ্য, জ্বালানি আর প্রতিরক্ষা কৌশলের ত্রিভুজ। চীনের মেরিটাইম সিল্ক রোড এই বঙ্গোপসাগর দিয়েই ভারত মহাসাগরে যুক্ত হয়। তাই এখানে নতুন এক ভূখণ্ডের উদ্ভব মানে শুধু ভূগোল নয়, ভূরাজনীতিরও নতুন সমীকরণ। বাংলাদেশ যদি পুটনিকে নৌবাহিনীর ফরওয়ার্ড অপারেটিং বেস হিসেবে ব্যবহার করে, তবে এটি উপকূলীয় নিরাপত্তায় যুগান্তকারী পরিবর্তন আনবে। চোরাচালান, জলদস্যুতা, অবৈধ মৎস্য আহরণ সবকিছু নিয়ন্ত্রণে নতুন নজরদারি কেন্দ্র হতে পারে এই দ্বীপ। কিন্তু এই সম্ভাবনাই ভারতের অস্বস্তির মূলে। দিল্লি জানে, যদি বাংলাদেশের উপকূলে নতুন নৌঘাঁটি গড়ে ওঠে, তাহলে বঙ্গোপসাগরে তাদের নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে আধিপত্য টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। তাই দিল্লি আপাতত নীরব, কিন্তু আড়ালে পুটনির প্রতিটি অগ্রগতি তারা স্যাটেলাইটে পর্যবেক্ষণ করছে। এমনটাই জানিয়েছে দক্ষিণ এশিয়া ওয়াচ গ্রুপের এক প্রতিবেদনে। পুটনির ভবিষ্যৎ কেবল ভূরাজনৈতিক নয়, অর্থনৈতিকও। বাংলাদেশের ব্লু ইকোনমি বা নীল অর্থনীতিতে এটি হয়ে উঠতে পারে এক নতুন অধ্যায়। দ্বীপের আশেপাশের জলে রয়েছে প্রাকৃতিক মাছ ও কাঁকড়ার প্রজনন ক্ষেত্র। পরিকল্পিতভাবে একে ইকো ট্যুরিজম জোন ও মেরিন রিসার্চ সেন্টারের রূপ দিলে দেশের উপকূলীয় অর্থনীতি লাভবান হবে। বিশেষজ্ঞদের মতে, একটি নতুন দ্বীপ মানে শুধু জমি নয়, এটি নতুন খাদ্য ভাণ্ডার, নতুন গবেষণা ক্ষেত্র এবং নতুন বাণিজ্য কেন্দ্র। তবে এর সাথে আছে জলবায়ু ঝুঁকি। পুটনি সাগর পৃষ্ঠ থেকে মাত্র ১-১.৫ মিটার উঁচু। সমুদ্রের উচ্চতা যদি বাড়ে, এক ঝড়ই যথেষ্ট দ্বীপটিকে বদলে দিতে। তাই এখনই প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিবেশ বান্ধব পরিকল্পনা, ম্যানগ্রোভ বেষ্টনী, বাঁধ ও জলবায়ু গবেষণা কেন্দ্র স্থাপন। রাত গভীর হয়েছে। পুটনি দ্বীপের তীরে ঢেউ আছড়ে পড়ছে টুপটাপ শব্দে। জোয়ারের পানিতে চাঁদের আলো কাঁপছে।
দূরে সুন্দরবনের অন্ধকারে কোথাও বাঘের গর্জন, কিন্তু তার চেয়েও রহস্যময় কিছু চলছে সাগরের তলায়। ভূমিকম্প সেন্সরে রেকর্ড হচ্ছে ক্ষীণ কম্পন, স্রোতের দিক বদলাচ্ছে। জেলেরা বলছে এই দ্বীপ একদিন বাংলাদেশকে বদলে দেবে, আর ভূরাজনীতির বিশ্লেষকরা বলছেন এই দ্বীপ একদিন ভারতের উদ্বেগের কেন্দ্র হয়ে উঠবে। প্রকৃতি জানে না রাজনীতি, কিন্তু রাজনীতি সবসময় প্রকৃতির ভেতরেই সুযোগ খোঁজে। হয়তো একদিন পুটনির বালুচরে দাঁড়িয়ে বাংলাদেশ তার ভবিষ্যৎকে দেখবে, একদিকে অর্থনৈতিক সমৃদ্ধি, অন্যদিকে কৌশলগত প্রতিরোধের শক্তি। তবে আজকের প্রশ্ন একটাই, পুটনি দ্বীপ কি বাংলাদেশের নতুন সম্ভাবনা, না বঙ্গোপসাগরে শুরু হতে থাকা নতুন এক ভূরাজনৈতিক থ্রিলারের প্রথম অধ্যায়? সাগরের ঢেউয়ের গর্জনে উত্তর মিশে যায়, আর আকাশে ঝলসে ওঠা বিদ্যুৎ যেন বলে ওঠে ইতিহাসের মানচিত্র আবারও বদলে যাচ্ছে।